বিস্তৃত কয়েকটি কথা ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ মুসলিম 2700 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ক্বাআদা কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা, যখন কিছু মানুষ কোন একটা মজলিসে, যেই মজলিসে আল্লাহর জিকির করা হয়, দ্বীন ধর্ম চর্চা করা হয়, এরকম একটা মজলিস, এই মজলিসে বসে আল্লাহর জিকির আজকারে নিয়োজিত থাকে, একেবারে মনোযোগ সহকারে কোরআন হাদিসের কথা শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সকল ব্যক্তির মর্যাদা উল্লেখ করে আল্লাহ রাসূল বলেছেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা, স্বয়ং আল্লাহর ফেরেশতাগণ ওই সকল শ্রোতাদের, ওই সকল ব্যক্তিদের পরিবেষ্টন করে রাখেন, ঘিরে ফেলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর মর্যাদা, এখনো যারা বাইরে আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, দেখুন এই সুবর্ণ সুযোগ আপনি হয়তোবা পাবেন না। এই সুযোগ, এই তৌফিক আল্লাহর পক্ষ থেকে ওই সকল ব্যক্তিদের জন্যই নির্ধারিত যারা এই সুযোগটাকে জীবনের সবচেয়ে বড় সুযোগ হিসেবে গ্রহণ করে মাজলিসে বসে আলোচনা শুনে, তাদের জন্যই এই সুসংবাদ আল্লাহ রাসূল দিয়েছেন। 1 নম্বর মর্যাদা বলছে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, স্বয়ং আল্লাহর ফেরেশতাগণ তাদের রহমত দিয়ে তাদেরকে ঘিরে ফেলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর মর্যাদা, ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর ফেরেশতাগণ তাদের রহমত দিয়ে তাদেরকে পরিবেষ্টন করে ফেলেন, তাদের চারপাশে রহমত বিছানো থাকে, রহমত দিয়ে ঘিরে ফেলে, রহমতের চাদরে তাদেরকে আবৃত করে ফেলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত তাদের উপরে নাজিল হয়, শান্তি প্রশান্তি তাদের উপরে অবিরাম অবিরত আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল বলেছেন, যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, এবং আল্লাহ তাআলা 7 আসমানের উপরে যে রয়েছেন, আল্লাহ তাআলার 7 আসমানের আরশের সমাসীনে আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তি যারা মজলিসে বসে আলোচনা শুনছে, দ্বীন ধর্ম চর্চা করছে, জিকির আজকার করছে, ওই সকল ব্যক্তির প্রত্যেক ব্যক্তি, ছোট হোক বড় হোক, যুবক হোক বৃদ্ধ হোক, নারী হোক পুরুষ হোক, সকল ব্যক্তির এক এক নাম উচ্চারণ করে ফেরেশতাগণ আল্লাহর সামনে, আল্লাহর দরবারে, আল্লাহর সামনে উপস্থাপন করে, অমুকের ছেলে অমুক আপনার মজলিসে আলোচনা শুনছে, দ্বীন ধর্মের আলোচনা শুনছে। সুবহানাল্লাহ। এখানের সব মর্যাদার মধ্যে এই মর্যাদাটাকে একটু যদি খালি একটু রিয়ালাইজ করুন, অনুধাবন করুন, চিন্তা করুন, যে আপনার নাম উচ্চারণ করা হচ্ছে, কারা উচ্চারণ করছে, কার সামনে করছে, কোথায় করছে, কারা করছে আপনার নাম উচ্চারণ? আল্লাহর ফেরেশতা, যাদের কোনো পাপ নেই, যারা নিষ্পাপ, আল্লাহ যা আদেশ করেন তারা তা করতে বাধ্য, তারা সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করেন। যারা হচ্ছে নিষ্পাপ, সেই সকল ফেরেশতারা তাদের পবিত্র মুখ দিয়ে একেবারে আল্লাহর সামনে, আল্লাহর দরবারে, আল্লাহর সামনে উপস্থাপন করতেন। এই সুসংবাদের অধিকারী আপনি যদি হতে চান, তাহলে আপনি সামিয়ানার নিচে এখনো বসে যাওয়ার সুযোগটা গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা